গল্প মালিকা কাঠিয়াওয়াড়ের পুরা কথা স্বামী জপানন্দ পর্ব ২ মা সোনবাই। সে অনেক দিনের কথা, তখন সম্ভবত মহারাষ্ট্র শক্তির জন্ম হয় নাই, আর ইংরেজ বাহাদুর বণিক বৃত্তি নিয়ে এদেশে সুদৃঢ় ঘাঁটি করে নাই। জোর যার মুল্লুক তার এই নীতি প্রবল ছিল। কাঠিয়াওয়াড়ে কাঠি ও রাজপুত রাজন্যেরা রাজ্য করছিল, আর অনেক কোল খাট বাঘের ইত্যাদি জাতি কোথাও ছোট ছোট গণরাজ্য, কোথাও বা স্বতন্ত্র গ্রাম কিংবা গ্রামজুথ স্থাপন করে বসেছিল, অথবা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সমগ্র প্রদেশে লুটতরাজ করে ঘুরে বেড়াচ্ছিল। পৌণ্ড্র বা পিণ্ডরা জাতির ঐরূপ একটি ক্ষুদ্র দল তখন পাহাড় জঙ্গলে আশ্রয় নিয়ে থাকত, আর মাঝে মাঝে লুটপাট করে গ্রামীণদের সঞ্চিত সর্বস্ব হরণ করে নিয়ে চলে যেত এবং পশ্চাতে রেখে যেত আতঙ্ক, মৃত্যুর বিভীষিকা। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ছবির মতো সুদামরা কাঠিদের একটি ছোট্ট পুরাতন গ্রাম। এই গ্রামে সকলেরই সমান ভাগ, বড় ছোট সকলেরই সমান অধিকার গ্রামের উপর, এবং তাই যুদ্ধ বিগ্রহে সমানভাবে তারা ভাগ নিত। সকলেরই গৃহে অন্ন ছিল, প্রত্যেকেরই ছিল ২-৪টি গরু মোষ। অর্থে সচ্ছলতা না থাকলেও অভাব ছিল না। দুর্বলের উপর সবলের জুলুম ছিল না। হুকুমের তাবেদারি ছিল, কিন্তু প্রীতির বন্ধনও ছিল। কোনরূপ সামাজিক বৈষম্য ছিল না, এবং অর্থবল, লোকবল ইত্যাদি হেতু কেহ বিশেষ প্রতিপত্তির আকাঙ্ক্ষা রাখত না। তাই ঈর্ষাশূন্য শান্তিময় জীবন ছিল তাদের, নিষ্কপট আনন্দের জীবন ছিল তাদের। হঠাৎ একদিন ওই পৌণ্ড্রেরা আক্রমণ করল গ্রাম। সেদিন কার্য উপলক্ষে অধিকাংশ বয়োজ্যেষ্ঠরা গ্রামান্তরে গিয়েছিল। গ্রামে উপস্থিত ছিল অল্পবয়স্ক যুবকগণ আর বৃদ্ধেরা। পৌণ্ডদের বাজনা শুনতে ভয়ে তাদের বুক কেঁপে উঠল। উপায়? বিষে পা দেয় নাই এমন কতগুলি কচি যুবক কিংকর্তব্য বিমূঢ় হয়ে পরস্পর মুখ দেখাদেখি করছিল। তারা তখন গ্রামের চণ্ডীমণ্ডপে বসে এক চারণ বৃদ্ধের কাছে কাঠি জাতির বীরত্বপূর্ণ পুরা কথা শুনছিল। চারণ আর থাকতে পারলে না। বলি, মুখ দেখাদেখি করছো কি? অসি নিয়ে শত্রুর মুখ দেখতে প্রস্তুত হও। কিন্তু নেতাবিহীন ওই মুষ্টিমেয় কচি যুবকের দল তবুও সাহস করতে পারছিল না। ধিক তোদের জনক, আর ধিক তোদের জননী। তেজহীন ছাগদুগ্ধ তাদের স্তনে ছিল দেখছি, তা না হলে এ কষাঘাত ভীষণ লাগলো। এবং তাদের জননীর স্তনে যে সিংহীর দুধ ছিল তা প্রমাণ করবার জন্য তারা অধীর হয়ে বলে উঠল, ব্যাস দাদা, ব্যাস, আমরা যে কেমন মায়ের দুধ খেয়েছি তা দেখে নাও। এমন সময় জয় মা জগদম্বে রব চকের দিক হতে আসছে তারা শুনতে পেলে। দৌড়ে সেদিকে গিয়ে দেখে মা সোনবাই বুড়ো আপ্পার গৃহিণী কোমর বেঁধে করে অসি নিয়ে রণরঙ্গিনী হয়ে যুদ্ধার্থে সকলকে আহ্বান করছেন। ছেলেরা লজ্জিত হলো। এই দৃশ্য তাদের প্রাণে অসীম সাহস ও শক্তি সঞ্চারিত করলে, আর মরিয়া হয়ে পড়ল তারা পৌণ্ডদের দলের উপর। ভীষণ লড়াই হলো। মরণপণ করে মা সোনবাই ওই তার ছেলেরা যুদ্ধ করছিলেন। অন্য অনেকের সঙ্গে তারাও আহত হয়ে ধরাশায়ী হলো এবং অন্তে মৃত্যুকে বরণ করলে। কিন্তু পৌণ্ডরা গ্রাম লুটতে পারলে না। বহু সংখ্যক হতাহত রেখে তারা পালিয়ে গেল। রাত্রির সময় সর্বত্র নিস্তব্ধ, শোকমগ্ন, সকলে নিজজনদের অন্বেষণ করছে যুদ্ধক্ষেত্রে। দেখলে এক অপূর্ব দৃশ্য। ক্ষতবিক্ষত দেহে মা সোনবাই একটি পাথরে ঠেসান দিয়ে চিরনিদ্রায় নিদ্রিতা, আর তার কোলে মাথা দিয়ে তদ্রূপ শায়িত রয়েছে তার প্রাণপ্রিয় সন্তান ও আশেপাশে গ্রামের অন্য ছেলেরা। কেহ মৃত, কেহ বা অর্ধমৃত, এবং কেহ সাংঘাতিকভাবে আহত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে। জয় মা জয় বলে সবাই তাকে নমস্কার করলে।